সূর্য দিগল বাড়ি সিনেমার কথা মনে আছে? হ্যাঁ, কথাসাহিত্যিক আবু ইসাকের বিখ্যাত উপন্যাস অবলম্বনে 1979 সালে তৈরি শেখ নিয়ামত আলী পরিচালিত সিনেমা। সিনেমাটির ভাগ্যে জুটেছিল 7টি জাতীয় এবং কমপক্ষে 5টি আন্তর্জাতিক পুরস্কার। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ডলি আনোয়ার। তার অভিনীত শেষ সিনেমা তানভীর মোকাম্মেল পরিচালিত 1989 সালের হুলিয়া। 1991 সালের 3 জুলাই তিনি আত্মহত্যা করেন। কেন? তাই জানার চেষ্টা করব। প্রখ্যাত আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে বিয়ে করার আগে ডলি আনোয়ারের নাম ছিল ডলি ইব্রাহিম। তার জন্ম 1948 সালের 1 জুলাই। তার বাবা মোহাম্মদ ইব্রাহিম ছিলেন দেশের স্বনামধন্য চিকিৎসক। ডলির মা ডক্টর নীলিমা ইব্রাহিমকেও সবাই চেনে, বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ। আমি বীরঙ্গনা বলছি তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলোর একটি। বাংলা একাডেমির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমি পুরস্কার ও রোকেয়া পদক ছাড়াও 2000 সনে পান 21 পদক। সূর্য দিগল বাড়ির সিনেমাটোগ্রাফার ছিলেন আনোয়ার হোসেন। সিনেমাটিতে একসঙ্গে কাজ করার সুবাদে ডলি ও আনোয়ারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ে। ডলির প্রথম বিয়ে হয়েছিল রাজু নামের এক ব্যক্তির সঙ্গে। এক সাক্ষাৎকারে আনোয়ার হোসেন জানিয়েছেন, ডলি রাজুকে ছেড়ে তাকে যখন বিয়ে করেন তখন ডলির একটি 7 বছরের ছেলে ছিল। বিয়ের পরের 11 বছর ডলি নাকি তার সেই ছেলেকে দেখার সুযোগ পাননি। প্রতি সন্ধ্যায় ছেলের জন্য কাঁদতেন। আনোয়ার হোসেনের দাবি, 1991 সালের 3 জুলাই ডলি আত্মহত্যা করলেও তার আগে 5 বার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু ডলি ও মিতা দুটি খসে পড়া তারা শিরোনামের একটি লেখায় নাট্যকার ও শিক্ষাবিদ বেগম মমতাজ হোসেন জানিয়েছেন, স্বামী আনোয়ার হোসেন তালাকনামা পাঠালে ডলি তা মেনে নিতে না পেরে বিষ পান করেন বলে গুজব আছে। তবে বিটিভির সাবেক উপমহাপরিচালক খ.ম. হারুন তার বইয়ে সরাসরি লিখেছেন, তিনি জানতে পারেন আত্মহত্যার আগে আনোয়ার হোসেন কয়েকদিন ধরে রাতে বাসায় ফিরতেন না। এক ফরাসি নারীর সঙ্গে তার সম্পর্ক, যা কিছুতেই মেনে নিতে পারছিলেন না ডলি। তিনি আত্মহত্যা করেন আনোয়ার ভাইয়ের ওপর একরাশ অভিমান নিয়ে। খ.ম. হারুন আরও জানিয়েছেন, আনোয়ার ভাই এরপর আর ঢাকায় থাকেননি। ফরাসি প্রেমিকার সঙ্গে প্যারিস চলে যান, সেখানেই বিয়ে করেন। এক সময় সে বিয়েও টেকে না। আজ পর্যন্ত পুরোপুরি স্পষ্ট হয়নি ডলির আত্মহননের কারণ। একইভাবে জানা যায়নি কিভাবে মারা গেলেন আনোয়ার হোসেন। 2018 সালের 1 ডিসেম্বর রাজধানীর পান্থপথে একটি হোটেল থেকে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমাটোগ্রাফার ও আলোকচিত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।